আমরা প্রথমেই যেটাকে নজর দেব সেটা হচ্ছে হাতের অক্ষর। আমাদেরকে হাতের অক্ষরটা ঠিক করতে হবে, কারণ আমরা যা লিখবো যেন অন্য কেউ সেটা পড়তে পারে, পড়ে বুঝতে পারে। তো সেই হাতের অক্ষর যাদের খারাপ তাদেরকে বলবো অবশ্যই একটা সাদা খাতা তৈরি করবে। সেই সাদা খাতাতে প্রত্যেক দিন 1 পেজ বাংলা 1 পেজ ইংরেজি তোমরা লেখার চেষ্টা করবে। সেটা কোনো খবরের কাগজ থেকে তোমরা কন্টেন্ট নিতে পারো, কোনো গল্পের বই থেকে তোমরা কন্টেন্ট নিতে পারো, কিংবা তোমাদের যা পড়া রয়েছে সেই পড়া থেকেও কিংবা সেই টেক্সট বই থেকেও তোমরা সেই কন্টেন্টটা নিতে পারো। সুন্দর করে গোটা গোটা করে লিখতে শুরু করবে। প্রথমের দিন লিখলে কি হলো, লাইন বেঁকে যাবে, লেখা কোনটা বড় কোনটা ছোট, কোনখানে স্পেস বেশি কোনখানে স্পেস কম, এরকম হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম হবে। ঠিক 1 সপ্তাহ পরে তোমরা 1 সপ্তাহের আগের লেখার সঙ্গে 1 সপ্তাহের পরের লেখা মিলিয়ে দেখবে কিছুটা হলেও পরিবর্তন অবশ্যই এসছে। তো এইভাবে নিজেকে প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে নিয়ে যেতে হবে, এবং 1 মাস 2 মাস 3 মাস তোমরা এরকম করে দেখো, অবশ্যই একটা ফল তোমরা পাবেই পাবে। এটা আমি বিশ্বাস করি নিজেও, এবং তোমাদেরকে করতে বলছি যাতে তোমরা নিজেদেরকে হাতের অক্ষরের জায়গায় আবারও একটা উচ্চ শিখরে নিয়ে যেতে পারো। তো নেক্সট আমরা চলে আসব ম্যাথমেটিক্স কিংবা গণিতের ক্ষেত্রে, যেখানে সবার ভয় থাকে। যে গণিত করতে গেলে আমাদের একটা শরীরে ভয় চলে আসে। আমরা হয়তো গণিতের ক্লাস না করে পালিয়ে যাই, কিংবা আমরা গণিতের ক্লাস করি না, কিংবা গণিতের বই বের করি না। তো এই গণিতের ভয় কাটাতে গেলে আমাদেরকে অবশ্যই গণিতের যে সমস্ত ফর্মুলাগুলো রয়েছে, যে সমস্ত সূত্র রয়েছে, সেই সূত্রগুলোকে তোমরা একটা আর্ট পেপারে লিখে বড় বড় করে বাই কিংবা ট্রাই কালার ইউজ করে তোমরা যেখানে শুয়ে থাকো, যেখানে সবসময় বসে থাকো, যে জায়গাটা তোমার সবসময় চোখের সামনে ভেসে ওঠে সেই জায়গায় তোমরা লিখে একদম সাঁটিয়ে রাখো। এবার প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওই জায়গাটা একবার চোখ বুলিয়ে নেবে, আবার রাত্রে ঠিক ঘুমোতে যাওয়ার সময় ওই জায়গাটা আবারও চোখ বুলিয়ে নেবে, যে প্রথম থেকে কি কি সূত্রগুলো রয়েছে। a+b² সূত্র থেকে শুরু করে যা যা সূত্র হয়, যে সূত্রগুলো তোমার মনে থাকে না, যে সূত্রগুলো তোমার মন থেকে বেরিয়ে যায়, সেগুলো সুন্দর করে গোটা গোটা করে লিখে প্রত্যেক দিন লক্ষ্য করো, এবং অন্য সময়ে অবসর সময়ে সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করো, এবং দেখো যে মিলিয়ে যে কোন জায়গাটায় তোমার ভুল হচ্ছে, সেই জায়গাটা কেন ভুল হচ্ছে তুমি তোমার স্যারের কাছে গিয়ে একটুখানি বুঝে নাও। এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের অঙ্ক প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান